দিদিমণি বলেছে বলেই তো তুই ওর কাছে এসেছিস ক্ষমাটো চাওয়ার লিখে। তুমি আবার ভুল করছো বাহা। ক্ষমা চাওয়ার কথাটা আমি মনে মনে ভাবছিলাম নিজে, কিন্তু বুঝতে পারছিলাম যে কি করে বলা যায়, কি করে বললে ভালো হয়। আমার তো এটাই সমস্যা যে আমি ভালোভাবে কমিউনিকেট করতে পারি না বাহা। দেখো, কত মানুষের কত রকম দোষ থাকে বলো, হয়তো এটাই আমার দোষ যে আমি বলে উঠতে পারি না। তাই বলছি যে তুমি ভেবো না যে মন বলেছে বলে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ছাড় কি নড়ছে বাবা, মোর জীবনটা কিন্তু শুধু এখন তোকে ঘিরে লয়। তার লিগে তুই কখন ক্ষমাটো চাইবি কখন চাইবি ক্লা, তারপর তো এখন কোনো কিছুই আর নির্ভর করে না। তুই মোর জীবনের একটু অংশ ছাড়া আর কিছুই না। এখন মোর জীবনটাকে লালা জায়গাতে চড়াই নিয়েছি, আর তার লিগে মোর তোর এই ব্যবহারটাতে এখন আর কষ্টটা হয় না। এটা যদি আগুতে হতো তাহলে হয়তো খুব কষ্টটা হতো, কিন্তু এখন আর হয় না। শুধু একটুই কথা ভাবছি, মু একটা পরিণত মানুষ হয়ে নিজের যোগ্যতাকে প্রমাণ করা সত্ত্বেও বারবার নিজের মরদের কাছে কিসের লিগে মুখে অপমানিত হতে হয়, কিসের লিগে হয়? মু তো কোনো অন্যায়টা করিলা, তাহলে মোর ভালোত্বটাকে তোরা ব্যবহারটা করবি আর তারপর তাকেই আবার খোঁচাইনবি। একসঙ্গে তো দুটো কাম হয় না উঠছি বাবু। তুমি যখন এইভাবে কথা বলো বাহা, তখন আমার খুব ভয় হয়। আমার মনে হয় যেন এই বাহাকে আমি চিনতেই পারছি না। সেটা তো বটেই, তো লাঠি ঝাঁটা খাওয়া বাহাটোকে চিনিস, যে সাত চরের আটো করেলা, নিজের অপমানটাকে ভাগ্যটা বলে মনে করে, নিজের মনটাকে বোঝায় যে মোর মতো মেয়ের অপমানটাই কপালতে জুটবে। তুই চেয়েছিলি যে মোর যোগ্যতাটা প্রমাণটা করিক, তুই চেয়েছিলি সকলকা সামুতে মোর যোগ্যতাটা প্রমাণটা করে দি, কিন্তু মুশকিলটা হলো কি বলতো, তুই তো চাসলি যে তোর কাছকে মোর যোগ্যতাটা প্রমাণটা করি। আর তার লিগে মু যখনই মোর শিক্ষার চেতনার কথাগুলো বলি, তখন তুই ভাবিস মু বদলাইন যেছি, তোমাকে চিনতে তো পারছিস না। তা লা হচ্ছি বাবু। তোমার চিন্তা তোমার ভাবনা তোমার কাছে, সেটা ব্যাখ্যার দায় আমার নয়। আমি জানি আমার মনে আমি তোমাকে কি ভাবি। তুমি যদি নিজে না বুঝতে পারো তাহলে বাইরে থেকে আমি তোমাকে বুঝিয়ে দিতে পারবো না। আমি তো নিজের কথা ভালোভাবে বুঝিয়ে বলতে পারি না, এসব কথা তো আরোই পারবো না। তাই একটাই কথা বলার যে প্লিজ রাগ করে থেকো না। মু রাগ তো করে লাই উঠছি বাবু। রাগ তো করেছো বাহা, এইটুকু তো অন্তত বুঝতে পারি আমি। দেখো বাহা, আমি অমানুষ নই, হয়তো আমি তোমার মতো মহান হতে পারবো না, কিন্তু আমাকে নিচু স্তরের মানুষ বলে ভেবো না। আমি তো বলেছি যে আমার সমস্যা একটাই, যে আমি ঠিক মতো কমিউনিকেট করতে পারি না। মনে যা আসে সঙ্গে সঙ্গে মুখে বলে ফেলি, অথচ অনেক সময় যেটা বলতে চাই তা কিছুতেই বলে উঠতে পারি না। এটাই আমার সমস্যা। কিন্তু তুমি এরকম ভাবে রিয়াক্ট করলে আমার খুব খারাপ লাগে, আমার কষ্ট হয়। তুমি ভেবো না যে মনের জায়গায় অন্য কেউ থাকলে আমি এরকম ভাবে হয়তো রিয়াক্ট করতাম না। আমি কিন্তু মনকে কোনো আলাদা লোক বলে ভেবে রিয়াক্ট করিনি সেভাবে তোমার উপরে। আর সত্যি এই সম্পর্কের জটিলতাগুলো আমি বুঝতে পারি না, আর আমার বিশ্বাস আমার এই অক্ষমতাটা তুমি বোঝো। যদি বোঝার পরেও তুমি আমাকে শাস্তি দিতে চাও তাহলে দিতে পারো, আমার কিছু বলার নেই। মু আর তোকে কোথাকে শাস্তিটা দিলাম? শাস্তি তো দিয়েছো বাহা। তুমি মনের কাজ সেরে এখানে চলে এলে, অথচ আমাকে ডাকলেও না। তুমি কি মনে করো যে আমি? দেখো বাহা,
তুমি না থাকলে আমাদের ঘরটা কিন্তু আমাদের ঘর বলে মনে হয় না আমার, বিশ্বাস করো। আমি মনকে এই বাড়িতে এনেছি তার শুশ্রূষা করবো বলে, তার সঙ্গে বেড শেয়ার করবো বলে নয়। এই অপমানটা তুমি আমাকে না করলেই পারতে। এত রাতে আমি একবার এখানে একবার ওখানে ঘুরে বেড়াচ্ছি, কোথাও শোয়ার জায়গা পাচ্ছি না, অথচ তুমি আমাকে এই ঘরে অ্যালাউ করছো না। আমি কি করবো বলো তো? মোদ্দা কথা হলো মো দিদিমণির কাছকে গিয়ে দিদিমণির কাজটাতে শোবক, তাই তো? না, মনের কন্ডিশন এত ক্রিটিক্যাল নয় এখন যে রাত্রিটুকু একা থাকতে পারবে না। মনের কাছে থাকার দরকার হলে তুমি একা নয়, আমরা দুজনে একসঙ্গে থাকবো। হঠাৎ এই বদলটা কিসে লেগে উঠছে বাবু? তুমি তো জানো যে আমি সত্যি সত্যি অনেক কিছু বুঝতে পারি না, অনেক কথা বলতে পারি না। তুমি যখন বলেছিলে মনের কাছে থাকতে চাও, ভাবলাম তুমি সত্যি মনের কাছে থাকতে চাও। মুখে মিথ্যে বলেছে ক্লাকে? হয়তো মিথ্যে বলনি, হয়তো আমারই তোমাকে বলা উচিত ছিল যে তুমি যখন সারাদিন মনের কাছে রয়েছো, রাতটুকু আমরা একসঙ্গে থাকবো। ভেবেছিলাম তুমি হয়তো বলবে, কারণ আমি যাকে ভালোবাসি তার সঙ্গে এত ফর্মালিটি তো করতে পারি না। আমার মনে হলো তোমার হয়তো মনের সঙ্গে থাকা দরকার মনে হয়েছে, তাই থেকেছো। যাক, এ নিয়ে আর বেশি কথা বলতে চাই না। খেয়েছিস? না। কিসের লিখে? কত রাত হয়েছে সেটা খেয়াল নাই? প্রশ্নটা নিজেকে করো বাহা। সব সময় তুমি আমাকে নিজের হাতে খেতে দাও, শোয়ার আগে শেষ জলের গ্লাসটা নিজে এসে আমার সামনে ধরো। এই নিয়মটা তুমিই তৈরি করেছিলে, হঠাৎ যদি বন্ধ করে দাও আমার তো বুঝতে একটু সময় লাগবে, তাই না? মেজমাকে খেতে দিতে বলিস লাই কিসের লিখে? এরকম ভাবে ট্রিট করো না বাহা, আমার নিজেকে কুকুর বেড়াল মনে হয়। চল খেতে চল। না থাক। ফির কি এখন অশান্তিটা বাঁধান বিকলাকে? তাবাদে তোর কি মনে হয়েছে যে মোর খাওয়াটা হয়ে যাচ্ছে? কাজ নিয়ে তো বসেছিলে ঘরে, এরপর ঘুমিয়ে পড়তে। খাও নিজে কি করে বুঝবো? তাহলে দিক কিনে শুধুই যে মু তোকে বুঝিলা তা কিন্তু লয়, তুও মুখে বুঝতে তো পারিস না। আমি তো সেটা স্বীকার করি, আমি তো বলি যে আমি অনেক কিছু বুঝতে পারি না। মোর কিন্তু খিদেটো পেয়েছে। এতদিনে নিশ্চয়ই এটো জানা হয়েছে যে তুই না খেলে মোর মোর খাওয়াটা হবে না। চল কিন, মু বলছি তো। কথা দাও আর কখনো আমার সঙ্গে এরকম করবে না। তুই মুখে কথাটা দে, তুই আর কোনোদিন মুখে অসম্মানটা করবি না। প্রমিস, আর কখনো করবো না। আর যদি কখনো ভুল হয়েও যায় তাহলে আমাকে শাসন করো, আমি বুঝে যাব। কিন্তু প্লিজ কখনো দূরে চলে যাওয়ার কথা বলো না। মু যদি আজকে দিদিমণির ঘরতে না থাকে তাহলে ওকে ভাববে বলতো? কিছু ভাববে না। দেখো, তুমি থাকলেই বরঞ্চ মনের অস্বস্তি হবে। হয়তো ভাববে যে তার জন্যই তুমি আমার কাছে থাকতে পারছো না বা আমি তোমার কাছে আসতে পারছি না। তুমি যাও, বরঞ্চ ওকে গুড নাইট বলে এসো, যাও। মোর দিদিমণির লেগে খুব কষ্টটা হচ্ছে। একদিন তো এই ঘর এই সংসার মনে ছিল, ও তো নিজের হাতে এই সংসারটা পেতেছিল। ও তো একটু মেয়েবুল, ওর যে কত কষ্টটা হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলে যায় বা অনেক কিছু মানানসই হয়ে যায়। মন সব মেনে নিয়েছে এবং মন থেকে মেনেছে, তাই বলছি যাও বলে এসো, কে গুড নাইট। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।